যারা ৯০ দশকের ছেলে তারা স্পেশাল। আমরা এমন এক জেনারেশন যারা সার্ভাইভাল গেম খেলিনি, বরং জীবনটাই সার্ভাইভাল গেম ছিল। সে সময় কোনো ওয়াইফাই ছিল না, কোনো স্মার্টফোন ছিল না, কোনো গার্লফ্রেন্ডও ছিল না। তাও আমাদের শৈশব ছিল 100% হাই ভোল্টেজ মজার। সকাল মানেই টিভির যুদ্ধ। আমাদের দিনের শুরু হতো বিটিভির মিনি কার্টুন ওয়ার। আমরা কার্টুন দেখতে চাইলে বাবা এসে বলতো, এই খবর দে তো। আর আমরা চিল্লাতাম, না, স্পাইডারম্যানের এপিসোড শেষ করতে হবে, তারপর তোমার খবর দেখো। তখন বিটিভি আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু ছিল, কারণ যখনই কার্টুনে মারামারি শুরু হতো তখনই হঠাৎ স্ক্রিনে ভেসে আসতো, এখন একটি বিশেষ সংবাদ পরিবেশিত হবে। বিশেষ সংবাদে কার কি লাভ হতো জানি না, কিন্তু আমাদের ছোট্ট জীবন বিশেষ ধ্বংস হয়ে যেত। আজকাল সবাই মোবাইলে পাবজি, ফ্রি ফায়ার খেলে, কিন্তু আমরা ছিলাম কনসোল গেমের বৈজ্ঞানিক। ভিডিও গেমে কার্টিজ না চললে ফু দেওয়ার মহামন্ত্র ব্যবহার করা হতো। বড় ভাইরা সবসময় 1 নম্বর কন্ট্রোলার নিত, আর আমাদের দিনে দিত 2 নম্বরটা, যেটা আসলে কোনো কাজই করতো না। গেম পার্লারে 5 টাকা দিয়ে 30 মিনিট গেম টাইম নেওয়া যেত, কিন্তু টাইম শেষ হতেই মামা বলতো সময় শেষ, যাও। আমরা কান্না ভেজা চোখে বলতাম, মামা একটু টাইমটা বাড়ান না, কিন্তু মামা কখনোই টাইম বাড়াতো না। আমাদের ক্রিকেটের নিয়ম ছিল, যার ব্যাট সে আগে ব্যাটিং করবে, আর যার বল সে 2 বার ব্যাটিং করবে। রান আউট দিলে খেলা বন্ধ। আর বল যদি আন্টির বাসায় যেত তাহলে সেটা গায়ে। তখন সবাই মিলে সেই আন্টির বাসার সামনে জড়ো হয়ে দরজায় কলিং বেল বাজাতাম। আন্টিকে বলতাম, আন্টি বল পড়ছে, একটু দেন না। আন্টি বল ফিরিয়ে দিলে শান্তি, আর না দিলে মিশন ব্যর্থ। আমাদের স্কুল লাইফ ছিল কোম্পানি চাকরির চেয়েও টাফ। হোমওয়ার্ক ভুলে গেলে স্যার বলতো হাত বাড়া, তারপর একদম ব্রেথের প্র্যাকটিক্যাল ক্লাস। পরীক্ষার সময় ফাঁকি দেওয়ার আইডিয়াটাও ছিল ভালো। স্যার আমার মাথা ব্যথা, আর ক্লাসে একটু কথা বললেই চক ছুঁড়ে মেতে বলতো পাশের ক্লাসে কিন্তু পাঠিয়ে দেব। ৯০ দশকের ছেলেরা আমরা কিংবদন্তি। আমাদের সময় ছিল সত্যিকারের মজা। আমরা ফোন ছাড়াই বন্ধুদের খুঁজে পেতাম। আমরা মাঠে খেলতাম, মোবাইল স্ক্রিনে নয়। আমাদের জীবন ছিল টিকটকের চেয়েও বেশি ফানি। এখন ভাবলে হাসি পায়, কিন্তু তখনকার দিনগুলো ছিল লাইফের সেরা সময়।